সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে প্রত্যহ গীতাজির 5টি করে শ্লোক ও তার অর্থ নিয়ে আলোচনা করি। আর এখনো পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের সকল শ্লোক ও দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 55 পর্যন্ত আলোচনা করেছি। সেগুলি যদি না দেখে থাকেন তো দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 56 থেকে 50 এই 60 ও তার অর্থ সম্পর্কে। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জ্ঞান বৃদ্ধিতে। তো চলুন শ্রী রাধাকৃষ্ণের চরণধুলি নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শ্লোক নাম্বার 56। দুঃখেষ্বনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়ো ক্রোধা স্থিতধীর্মুনিরুচ্যতে। শ্লোকটির অর্থ: কঠিন দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার ভোগের ইচ্ছা থাকে না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ মুখ থেকে মুক্ত, তিনি হিতপ্রজ্ঞা। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 57। ইয়ং সর্বে ত্রাণভিত্মেহ তত্ত্বং প্রাপ্ত শুভাশুভং নাভিনন্দ্যতি নাদ্রেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতাঃ। শ্লোকটির অর্থ: এই জড়জগতে বাস করেও যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বস্তুর উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 58। यदा संहरते चायं कुर्महं ज्ञानीव सर्वशं ইন্দ্রিয়াণীন্দ্রিয়াণের্থ্যেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতাঃ। শ্লোকটির অর্থ: কূর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গসমূহকে তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাং রসবর্জং রসোপস্য পরং তৃষ্ণা নিবর্ত্যতে। শ্লোকটির অর্থ: দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু তার চেয়ে উচ্চতর স্বাদ আস্বাদন করার পর বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হওয়া যায়। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 7। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चिताः ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি পশভং মনঃ। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়গুলি এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযম করা ব্যক্তির মনকেও বলপূর্বক বিভিন্ন বিষয়ে আকর্ষণ করায়। তো আজকের শ্লোকগুলি থেকে আমরা শ্রীকৃষ্ণের যে অমূল্য জ্ঞান সম্পর্কে অবগত হলাম, তা হল শ্রীকৃষ্ণের মতে হিতপ্রজ্ঞাযুক্ত মনুষ্য হবে সুখ দুঃখ রাগরহিত, সমস্ত প্রকার ভয় আসক্তি ক্রোধ থেকে মুক্ত। শ্রীকৃষ্ণের মতে আমাদের এই জগতে বাস করেও সমস্ত জড় জিনিসের আসক্তি ত্যাগ করতে হবে এবং প্রিয় বস্তু প্রাপ্তে আনন্দিত বা অপ্রিয় বস্তুতে বিরূপতা থাকা উচিত নয়। অপরপক্ষে আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযম করতে শিখতে হবে। যেটা বহির্মুখী হয়ে আছে সেটাকে অন্তর্মুখী করতে হবে। শ্রীকৃষ্ণের এই ইন্দ্রিয়ের স্বভাব সম্পর্কে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছেন। তিনি বলেন যে এই ইন্দ্রিয়গুলি এতটাই বলবান যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে পুরোপুরি সংযম করতে পারেন, তাকেও এরা বিষয়ভিমুখ বা বিভিন্ন বিষয়ে আকর্ষণ করাতে পারে। তাই আমাদের উচিত এই ইন্দ্রিয়ের উপর পুরোপুরি সতর্কতা রেখে একে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমনই আরও ভিডিও নিয়ে
আপনারা এই ভাইয়ের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইকের মাধ্যমে। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আচ্ছা, আজকের মতো এইটুকুই। রাধারানীর কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবন সুন্দর হোক। রাধে রাধে।